হ্যালো ফ্রেন্ডস, আমি ঋষভ মাঝি। তো নেক্সট ভিডিওটা হচ্ছে কিসের ওপরে, যে প্যারামিটারস রিপ্রেজেন্টেশন অন সাইক্রোমেট্রিক চার্ট। আমার সাইক্রোমেট্রিক চার্টের উপর যে সমস্ত প্যারামিটারগুলো থাকে সেগুলোকে আমি কি করে রিপ্রেজেন্ট করব বা তার রিপ্রেজেন্টেশনটা আমরা কি করে বুঝবো, সেটাই আমরা এখন জানতে চলেছি বা দেখতে চলেছি যে সাইক্রোমেট্রিক চার্টের প্যারামিটার রিপ্রেজেন্টেশন কেমন হয়। তো এটা স্টার্ট করার আগে আমি বলি, আমার চ্যানেল নেম ঋষভ মাঝি, RISHAV। যদি টাইপ করো এবং সার্চ করো তাহলে ঋষভ মাঝি চ্যানেলটা পাবে। ঋষভ মাঝি চ্যানেলটা পাওয়ার পর চ্যানেলের ভিতরে প্লে লিস্টে এয়ার কন্ডিশন রেফ্রিজারেশনের সমস্ত ভিডিওগুলো আপলোড করা হয়েছে। আমি রিকমেন্ড করব কি, যে প্রথম থেকে এয়ার কন্ডিশন রেফ্রিজারেশনের ভিডিওগুলো দেখতে থাকো, তাহলে পরে বেটার আন্ডারস্ট্যান্ড হবে। হঠাৎ করে এসে সাইক্রোমেট্রিকটা পড়লে যতটা না এফেক্টিভ হবে তার থেকে অনেক বেশি এফেক্টিভ হবে তোমাদের মনে, বা তোমরা বুঝতে পারবে যদি তোমরা প্রথম থেকে এয়ার কন্ডিশন রেফ্রিজারেশনের ভিডিওগুলো দেখতে থাকো। ওকে, শেষ পর্যন্ত দেখো ভিডিওটা, আশা করি বুঝতে পারবে। আর যদি কোনো মানে তোমাদের বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে ভিডিওর তে কমেন্টে জানাও। ওকে, চলো। এখানে তো আমার চারটে প্যারামিটার বেসিক্যালি থাকবে, সরি চারটে না, পাঁচটা ছটা থাকবে। তো প্রথমটা হচ্ছে এক নাম্বার হচ্ছে কনস্ট্যান্ট ড্রাই বাল্ব টেম্পারেচার লাইন। কনস্ট্যান্ট ড্রাই বাল্ব টেম্পারেচার লাইন কি? এই দেখো, এই যে একটা গ্রাফ দেখছো বা এই একটা ড্রয়িং দেখছো, এই ড্রয়িংটা ভালো করে দেখো। দেখো এখানটাতে একটা কার্ভ রয়েছে, ঠিক আছে? এখানটাতে তারপরে আবার কনস্ট্যান্ট, তারপরে আবার ভার্টিক্যাল, তারপরে হরাইজেন্টাল, আবার ভার্টিক্যাল। তো এগুলো হলো কেন এরকম টাইপের? এইটা বাদ দাও, ভিতরে যে লাইনগুলো রয়েছে এগুলো বাদ দাও। যদি তুমি এই ওভারঅল বাইরের এনভেলপটা দেখো তাহলে পরে এরকম টাইপের কিছু একটা দেখতে পাচ্ছ, তাই তো? এরপর দেখো যে এইগুলো কেন হলো, এটা এরকম করে একটা কার্ভ হলো কেন, এখানটাতে এটা হরাইজন্টাল হলো কেন, ভার্টিক্যাল হলো কেন, হরাইজন্টাল হলো কেন, ভার্টিক্যাল হলো কেন, বা এগুলো এরকম টাইপের হলো কেন? অ্যাকচুয়ালি এই গ্রাফটা এইরকম হলো কেন? ভিতরেরটা লাইনগুলো বাদ দাও, ভিতরের লাইনগুলো তো পাল্টাবে, কেস চেঞ্জ হলেই পাল্টাবে, ঠিক আছে? তো তো সেটা বুঝতে গেলে পুরোটা দেখো। এটা প্রথমেই বুঝতে পারবে না, আস্তে আস্তে বুঝবে। যত ভিডিওটা আগাবে তত এই গ্রাফটা সম্বন্ধে ক্লিয়ার কনসেপ্ট তৈরি হবে। দেখো এই যে লাইনটা রয়েছে না, এই লাইনটা হচ্ছে টেম্পারেচার লাইন। কি টেম্পারেচার? ড্রাই বাল্ব টেম্পারেচার লাইন। ওকে, এটা হচ্ছে ড্রাই বাল্ব টেম্পারেচার লাইন। অর্থাৎ এখানে দেখো -5 লেখা আছে, এখানে 35°C লেখা আছে। আমি কি বলেছি এর আগের ভিডিওতে দেখো, যদি না দেখে থাকো আগের ভিডিওটা দেখো। দেখো আমি ড্রাই বাল্ব টেম্পারেচার সম্বন্ধে বলেছি কি, এবং তার যে আহ, তার যে ইউনিট সেটা সম্বন্ধে আমি কি বলেছি। তো এইটা ড্রাই বাল্ব টেম্পারেচার -5°C, এটাও ড্রাই বাল্ব টেম্পারেচার 35°C। এইটা একটা লাইনের ওপরে আছে, এই যে লাইনটা রিপ্রেজেন্ট করছে ড্রাই বাল্ব টেম্পারেচার লাইন, ঠিক আছে? এরপর এইখান থেকে যত উঠে যাবে এগুলো সব ড্রাই বাল্ব টেম্পারেচার। মানে এই লাইন থেকে যদি তুমি ভার্টিক্যালি উঠে যাও বা নেমে যাও, তাহলে যে কনস্ট্যান্ট যেটা পাবে সেটা হচ্ছে যে তুমি একটা টেম্পারেচার পাবে কনস্ট্যান্টলি, সেটাই হচ্ছে ড্রাই বাল্ব টেম্পারেচার। এভাবে তুমি ওঠানামা করো এই লাইন, এইটা ধরে দেখো একটা টেম্পারেচার পাবে, ঠিক আছে? তো সেই টেম্পারেচারটা হচ্ছে ড্রাই বাল্ব টেম্পারেচার। এই লাইন ধরে, কিন্তু এই লাইনটা ধরে ওপরে ওঠো বা নিচে নামো, ঠিক আছে? তো দেখো এসে একটা জায়গাতে হিট করবে, এই জায়গাতে হিট করবে। এবারে এখানে দেখতে হবে যে কত লেখা আছে। এখানে লেখা আছে যেমন 10°C। এইখানটা থেকে তুমি যতই উপরে ওঠো এখানটাতে 10 পাবে, এখানটাতে 10 পাবে, এখানটাতে 10 পাবে, এখানটাতে 10 পাবে, ঠিক আছে? তো এটা কনস্ট্যান্টলি একটা টেম্পারেচারকে শো করছে। তার জন্য এই যে টেম্পারেচারটা, মানে এই যে লাইনটা, এই লাইনটা নাম হয়ে গেছে কনস্ট্যান্ট ড্রাই বাল্ব টেম্পারেচার লাইন। কারণ হচ্ছে কনস্ট্যান্টলি কোনো একটা পয়েন্ট থেকে ওপর দিকে ওঠো বা নিচের দিকে নামো, ঠিক আছে, টেম্পারেচার কিন্তু তুমি একটাই পাবে, ঠিক আছে? এবং কোন টেম্পারেচার পাবে সেটা ঠিক হবে যে সেই লাইনটা, এই লাইনটাকে, এই যে হরাইজন্টাল লাইনটা রয়েছে, এই হরাইজন্টাল লাইনে এসে কোথায় টাচ করছে, মানে এইখানে টাচ করলে এখানে যে টেম্পারেচার লেখা থাকবে সেখানে, যদি এইখানটাতে টাচ করতো তাহলে এখানটাতে যে টেম্পারেচারটা লেখা থাকতো, যদি এখানটাতে টেম্পারেচারটা টাচ করতেছে কোনো একটা লাইন, ধরো কোনো একটা পয়েন্ট এখানে আছে, এবারে সেই পয়েন্টে ড্রাই বাল্ব টেম্পারেচার তুমি কি করে পাবে? এখান থেকে তুমি একদম ভার্টিক্যালি নিচে নেমে যাও, দেখো এখানটাতে কত লেখা আছে, ঠিক আছে? যত লেখা থাকবে, যত °C লেখা থাকবে সেটাই ড্রাই বাল্ব টেম্পারেচার, বা ততই সেটাই হচ্ছে তার টেম্পারেচার, ওই পয়েন্টের জন্য সেটাই টেম্পারেচার। ওকে,
এটা হচ্ছে ড্রাই বাল্ব টেম্পারেচার লাইন কনস্ট্যান্ট। বেশ, ড্রাই বাল্ব টেম্পারেচার লাইন সম্বন্ধে একটু দেখি কি বলছে। দিজ আর দ্য ভার্টিক্যাল লাইন্স অন দ্য সাইক্রোমেট্রিক চার্ট। এগুলো হচ্ছে ভার্টিক্যাল লাইন, ঠিক আছে, সাইক্রোমেট্রিক চার্টে। ইনক্রিজিং অর্ডার ইন +6 ডিরেকশন। ইনক্রিজিং অর্ডার এর ভ্যালুটা আস্তে আস্তে বাড়বে যত তুমি +6 ডিরেকশনের দিকে যাবে। +6 ডিরেকশন মানে লেফট টু রাইটে যাবে, ঠিক আছে তো, বাঁ দিক থেকে ডান দিকে যত যাবে এর ভ্যালুটা বাড়বে। 0°C 10, 15, 20, 35, 40, 40 পর্যন্ত যায়। 40 ম্যাক্সিমাম 40 পর্যন্ত হতে পারে, তার বেশি যায় না, ঠিক আছে তো, কারণ 40°C ম্যাক্সিমাম এয়ার টেম্পারেচার থাকে। আর -5-এ গিয়ে এখানে থেমে যায়, কারণ -5-এর পর আর টেম্পারেচারটা ধরা হয় না, ঠিক আছে তো, জেনারেলি। দিজ আর ইউনিফর্মলি স্পেসড, মানে এই যে টেম্পারেচার লাইনগুলো রয়েছে এইখান থেকে এর যে দূরত্ব, এখান থেকে দূরত্ব সেম, এখান থেকে তার দূরত্ব সেম, মানে এই যে ডিস্টেন্সগুলো, মানে লাইনগুলো একটার পর একটা লাইন সেজে আছে, এগুলো সেম ডিস্টেন্সে আছে, অর্থাৎ ইকুয়ালি স্পেসড হয়ে আছে। নেক্সট চলে আসি কি কনস্ট্যান্ট স্পেসিফিক হিউমিডিটি লাইনস। দেখো আমি বললাম এটা হচ্ছে কনস্ট্যান্ট ড্রাই বাল্ব টেম্পারেচার লাইন, তো ঠিক সেরকম এই লাইনটা যেটা, এটা হচ্ছে কনস্ট্যান্ট স্পেসিফিক হিউমিডিটি লাইনস। স্পেসিফিক হিউমিডিটি লাইনস ডাব্লিউ, ঠিক আছে। এটা স্টার্ট হচ্ছে 0.000 থেকে, অর্থাৎ 0 থেকে স্টার্ট হচ্ছে 0.035 পর্যন্ত ম্যাক্সিমামলি যায়, বা জেনারেলি 0.035 পর্যন্তই নেওয়া হয়, ঠিক আছে। দেখো রেঞ্জটা দেওয়া আছে এখানে, 0 থেকে 0.035 এই রেঞ্জের মধ্যেই থাকে। এর ইউনিট আমি আগেই বলেছি kg/kg। ড্রাই বাল্ব টেম্পারেচারের ইউনিট আমি বলেছি °C, এর ইউনিট হচ্ছে kg/kg। ওকে, এই লাইনটা হচ্ছে, এই লাইনটা, এই যে এই লাইনটা হচ্ছে স্পেসিফিক হিউমিডিটি লাইন, কনস্ট্যান্ট স্পেসিফিক হিউমিডিটি লাইন। কনস্ট্যান্ট স্পেসিফিক হিউমিডিটি লাইন মানে কি, কারণ এই লাইন ধরে তুমি এই দিকে মানে হরাইজেন্টালি তুমি যদি যাওয়া আসা করো একটাই স্পেসিফিক পয়েন্ট পাবে। অর্থাৎ তুমি ধরো এখানে একটা পয়েন্ট নিলে, ঠিক আছে, এই জায়গাতে পয়েন্ট পেলে, এই পয়েন্টে যদি নিজের দিকে আসো তাহলে যেখানে হিট করবে সেই পয়েন্টে ড্রাই বাল্ব টেম্পারেচার তত, অর্থাৎ টেম্পারেচার তত, ড্রাই বাল্ব টেম্পারেচার আর টেম্পারেচার একই, ঠিক আছে তো। অর্থাৎ কোনো একটা পয়েন্টের যদি নিচের দিকে নেমে চলে আসে এবং সেখানে মানে নিচের এখানে একটা পয়েন্ট নিলে, পয়েন্টটাকে ডট ডট দিকে নামালে দেখলে যেখানে গিয়ে ঠিকছে এখানে কত লেখা আছে, এই জায়গাতে লেখা থাকবে কত টেম্পারেচার, এই লাইনটার ওয়াইজ লেখা থাকবে কত টেম্পারেচার, তো এখানে কত টেম্পারেচার লেখা থাকলে দেখলো তত টেম্পারেচার। আর ঠিক এটাকে যদি তুমি হরাইজেন্টালি মানে বাড়াও, নিয়ে যেখানে টাচ করবে সেখানে যত লেখা থাকবে সেটা তার তত স্পেসিফিক হিউমিডিটি। ওকে, kg/kg-তে তত স্পেসিফিক হিউমিডিটি, তত kg/kg। ওকে, অর্থাৎ তত মানে যদি এটা থাকে ধরো 0.02, ঠিক আছে তো, 0.02 মানে কি, মানে 0.02 কেজি ওয়াটার ভেপার আছে 1 কেজি এয়ারে। ওকে, এইটা হচ্ছে কনস্ট্যান্ট স্পেসিফিক হিউমিডিটি লাইন। তো এখানে তুমি এই চারটার ভিতরে যে কোনো একটা জায়গায় তুমি যদি এখানে ধরো একটা পয়েন্ট নিলে, এই পয়েন্টে বা এখানে একটা পয়েন্ট নিলে, এই পয়েন্টটা গিয়ে যেখানে টাচ করছে এই যে এখানে তুমি পাবে সেটা হচ্ছে স্পেসিফিক হিউমিডিটি, তত স্পেসিফিক হিউমিডিটি। অর্থাৎ এই লাইনের উপর যতই তুমি আগাবাড়া করো একটা কনস্ট্যান্ট তুমি স্পেসিফিক হিউমিডিটি পাবে, ঠিক আছে, তার স্পেসিফিক হিউমিডিটি তত হবে। এই লাইনটার উপরে তুমি যতই এগিয়ে যাও না কেন এর স্পেসিফিক হিউমিডিটি কিন্তু 0.035ই থাকবে। এই স্পেসিফিক হিউমিডিটিটা কমা বাড়া করবে কখন, যখন তুমি ভার্টিক্যালি যখন এটা তুমি আপ ডাউন করবে, তখনই একমাত্র সেটা মানে স্পেসিফিক হিউমিডিটি কমা বাড়া হবে, তাছাড়া কিন্তু কমা বাড়া হবে না। যদি তুমি হরাইজেন্টালি এটাকে কমা বাড়া করো তাহলে কিন্তু স্পেসিফিক হিউমিডিটি চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট থাকবে। তার জন্যই এই লাইনগুলোকে বলা হচ্ছে কনস্ট্যান্ট স্পেসিফিক হিউমিডিটি লাইনস। ওকে, এরপর দেখো কি বলছে যে স্পেসিফিক হিউমিডিটি লাইন সম্বন্ধে। দিজ আর দ্য হরাইজেন্টাল লাইনস মুভিং টুয়ার্ডস স্যাচুরেশন কার্ভ। এগুলো মানে এখান থেকে বেরিয়ে স্যাচুরেশন কার্ভের দিকে যায়, ঠিক আছে তো। দিজ আর ইউনিফর্মলি স্পেসড, এগুলো ইউনিফর্মলি স্পেসড মানে এক একটা লাইনের দূরত্ব সমান, প্রত্যেকটা লাইনের দূরত্ব সমান। ওকে, এরপর দেখো আমরা নেক্সট যে পয়েন্টটাতে আসবো সেটা হচ্ছে কনস্ট্যান্ট ডিউ পয়েন্ট টেম্পারেচার লাইনস। কনস্ট্যান্ট ডিউ পয়েন্ট টেম্পারেচার লাইনস কোনটা, এই যে কার্ভটা, এই কার্ভটা হচ্ছে কনস্ট্যান্ট ডিউ পয়েন্ট টেম্পারেচার লাইনস, ঠিক আছে তো। কী করে তৈরি হলো এই কার্ভটা, এই কার্ভটা তৈরি হলো অ্যাকচুয়ালি দেখো ডিউ পয়েন্ট টেম্পারেচার আমি আগেই বলেছি, আগে ভিডিওটা দেখো, দেখতে হবে ডিউ পয়েন্ট টেম্পারেচার সম্বন্ধে আমি বলেছি। তো ডিউ পয়েন্ট টেম্পারেচার সম্বন্ধে বলা হয়েছে, কিন্তু আমি আরেকবার বলছি ডিউ পয়েন্ট টেম্পারেচারটা কি।
মানে সকালবেলাতে যখন আমার শিশির পড়ে, তো যে টেম্পারেচারটা হলে শিশিরটা পড়ে সেই টেম্পারেচারটাকে বলা হবে ডিউ পয়েন্ট টেম্পারেচার। ওকে, এরপর সেই টেম্পারেচারটা ভ্যারি করে স্পেসিফিক হিউমিডিটির উপরে। বাতাসে হিউমিডিটি মানে স্পেসিফিক হিউমিডিটি কত আছে তার উপর ডিপেন্ড করবে যে কতটা টেম্পারেচারে ডিউ পয়েন্ট আসবে, মানে শিশির পড়বে আর কি কত টেম্পারেচারে। এরপর দেখো এইটা হচ্ছে স্পেসিফিক হিউমিডিটি, তো এই লাইনটা স্পেসিফিক হিউমিডিটি লাইন, আর এই লাইনটা হচ্ছে ড্রাই বাল্ব টেম্পারেচার লাইন অর্থাৎ টেম্পারেচার লাইন। এটা এটা টেম্পারেচার লাইন, এটা হচ্ছে স্পেসিফিক হিউমিডিটি লাইন। এরপরে দেখো এটা একটা এক্সপেরিমেন্টেড রেজাল্ট, ঠিক আছে, এটা কেউ মানে মাথা থেকে তৈরি হয়নি বা কারোর এটা ভেবেছে নিয়ে তৈরি হয়েছে সেরকম ব্যাপার নয়। এটা একটা এক্সপেরিমেন্টেড রেজাল্ট। এই কার্ভটা, এই যে গোটা কার্ভ যেটা দেখছো সাইক্রোমেট্রিক যে চার্টটা, সেটা একটা এক্সপেরিমেন্টেড রেজাল্ট। কারণটা হচ্ছে কি, কারণ দেখো কোনো একটা স্পেসিফিক হিউমিডিটি পয়েন্টে, ধরো এটা একটা স্পেসিফিক হিউমিডিটি পয়েন্ট, এই যে লাইনটা দেখাচ্ছি, সরি, দেখো এটা একটা স্পেসিফিক হিউমিডিটি লাইন। এই লাইনের স্পেসিফিক হিউমিডিটি সবসময় সমান থাকবে, ঠিক আছে। তো দেখা হয়েছে কি যে কোনো একটা স্পেসিফিক হিউমিডিটি লাইনের উপরে সেখানে ডিউ পয়েন্ট কোথায় আসছে, ধরো এইখানটাতে এই -5-এ ডিউ পয়েন্ট আসছে, আর একটু আমি স্পেসিফিক হিউমিডিটি বাড়ালাম, ঠিক আছে। তো তো এই জায়গাতে দেখা গেল 5 ডিগ্রি সেলসিয়াসে আমার ডিউ পয়েন্ট হয়ে যাচ্ছে। এরপর আরও একটি হিউমিডিটি বাড়ালাম, হিউমিডিটি বাড়িয়ে দেখা গেলো 15 ডিগ্রি সেলসিয়াসে ডিউ পয়েন্ট আসছে, মানে ওটা কনডেন্স হচ্ছে আর কি জলগুলো, মানে ওয়াটার ভেপারটা জলে পরিণত হচ্ছে। আরও একটু স্পেসিফিক হিউমিডিটি বাড়ালাম, দেখলাম আরও বেশি টেম্পারেচারে কনডেন্স হয়ে যাচ্ছে, মানে 25 ডিগ্রি সেলসিয়াসে কনডেন্সড হচ্ছে। আরও যদি টেম্পারেচারটা বাড়াই দেখবো এটা 30 ডিগ্রি সেলসিয়াসে কনডেন্সড হবে, ঠিক আছে। তো এরকম করে স্পেসিফিক হিউমিডিটি যত বাড়াবো তার টেম্পারেচারটাও আস্তে আস্তে বাড়বে, মানে টেম্পারেচার তত তত বেশি বেশি টেম্পারেচারে এটা কনডেন্সড হতে থাকবে, ঠিক আছে। তো দেখো যদি এই পয়েন্টটা এই পয়েন্টটা এই পয়েন্টটা এই পয়েন্টটা এই পয়েন্টটা এরকম করে যদি আমি একটা লোকাস বার করি, তাহলে এরকম একটা কার্ভ আসছে লোকাসটা, ঠিক আছে, এটা কার্ভ তৈরি হচ্ছে এরকম। তার জন্য এখানে সাইক্রোমেট্রিক চার্টের এই জায়গাটা এরকম একটা কার্ভেচার থাকে, এটাকে বলা হবে স্যাচুরেশন কার্ভ। ওকে, এই কার্ভটাকে বলা হবে স্যাচুরেশন কার্ভ বা কনস্ট্যান্ট ডিউ পয়েন্ট টেম্পারেচার লাইন এটাকে বলা হবে। ওকে, বুঝতে পেরেছো আশা করি। এগুলো হচ্ছে দিজ আর দ্য হরাইজেন্টাল লাইন্স মুভিং অ্যাওয়ে ফ্রম স্যাচুরেশন কার্ভ। ওকে, এরপর দেখো এগুলো হচ্ছে যে দিজ আর নন ইউনিফর্ম স্পেসড, ঠিক আছে। এরপর একটা কথা বলি আমি, এই যে এই লাইনগুলো দেখা যাচ্ছে না, এই লাইনগুলো হচ্ছে কনস্ট্যান্ট ডিউ পয়েন্ট টেম্পারেচার লাইন্স, ঠিক আছে। তো এবার কনস্ট্যান্ট ডিউ পয়েন্ট টেম্পারেচার লাইন আর ওই যে স্পেসিফিক কনস্ট্যান্ট স্পেসিফিক হিউমিডিটি লাইন গুলিয়ে যেতে পারে। গোলাবে না, একটি উপায়, সেটা হচ্ছে যে এই লাইনগুলো ইউনিফর্মলি স্পেসড নয়, ঠিক আছে। তো আমার এখানে ড্রয়িং ভুল হয়েছে, ফ্রি হ্যান্ড ড্রয়িং করেছি বলে এগুলো বোঝা যাচ্ছে না, এগুলো কিন্তু ইকুয়ালি স্পেসড নয়। এই যে হরাইজেন্টাল লাইনগুলো রয়েছে, এই হরাইজেন্টাল লাইনগুলো কিন্তু ইকুয়ালি স্পেসড নয়, এইগুলো হচ্ছে আনইকুয়াল স্পেসড, ওকে, নন ইউনিফর্মলি স্পেসড। ওকে, আর এই যে কার্ভটা, এই কার্ভটাকে বলা হচ্ছে স্যাচুরেশন কার্ভ। এখানে এসে স্যাচুরেশন দেখাচ্ছে, ঠিক আছে। তো বিভিন্ন টেম্পারেচারে, যে সমস্ত টেম্পারেচারে ইয়েটা তৈরি হচ্ছে, মানে স্যাচুরেশন আসছে বিভিন্ন স্পেসিফিক হিউমিডিটির জন্য, তো সেই স্পেসিফিক হিউমিডিটির জন্য সেখান থেকে এটা ততটা পরিমাণ মানে সেই স্পেসিফিক হিউমিডিটির জন্য সেইটা তার ততটা ডিউ পয়েন্ট টেম্পারেচার, সেটাই, ঠিক আছে। এইখানে যে স্পেসিফিক হিউমিডিটি থাকবে সেই স্পেসিফিক হিউমিডিটির জন্য 5 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে কনস্ট্যান্ট, সরি, ডিউ পয়েন্ট টেম্পারেচার। এখানে যে স্পেসিফিক হিউমিডিটিটা আছে সেইটার জন্য এইটা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে ডিউ পয়েন্ট টেম্পারেচার। ওকে, এইভাবে। তো এই লাইনটায় এই একটা কোনো একটা স্পেসিফিক হিউমিডিটির জন্য এটাই হচ্ছে তার ডিউ পয়েন্ট টেম্পারেচার লাইন এবং স্পেসিফিক হিউমিডিটি লাইন, ঠিক আছে। কিন্তু তুমি যদি সব ডিউ পয়েন্ট টেম্পারেচার লাইনগুলো দেখো তাহলে পরে দেখবে যে তারা কিন্তু ইকুয়ালি স্পেসড নয় বা ইউনিফর্মলি স্পেসড নয়। কিন্তু বারবার বলছি, কিন্তু স্পেসিফিক হিউমিডিটি যে লাইনগুলো সেগুলো কিন্তু ইকুয়ালি স্পেসড, সেগুলো তোমরা দেখলে বুঝতে পারবে।
ঠিক আছে, চলে আসি পরের পয়েন্ট। পরের পয়েন্ট হচ্ছে কনস্ট্যান্ট রিলেটিভ হিউমিডিটি লাইন্স। কনস্ট্যান্ট রিলেটিভ হিউমিডিটি লাইন্স কি, এই যে স্যাচুরেশন কার্ভটা রয়েছে না, এই স্যাচুরেশন কার্ভের অ্যালংয়ে অর্থাৎ মানে প্যারালালি যে সমস্ত কার্ভগুলো এরকম বেঁকে বেঁকে আছে সেইগুলো হচ্ছে রিলেটিভ হিউমিডিটি লাইন। ঠিক আছে, তো এই কনস্ট্যান্ট রিলেটিভ হিউমিডিটি লাইন্স এগুলোকে পার্সেন্টেজে প্রকাশ করা হয়, 20%, 30%, 70%, 80%, এগুলো এটা হচ্ছে 100% লাইন। এখানে যে 100% স্যাচুরেশন তৈরি হবে। ঠিক আছে, ধরো কোনো একটা গিভেন পয়েন্টে ধরো বললো কি যে 0.02 কেজি স্পেসিফিক হিউমিডিটি। ঠিক আছে, এটা ধরো সেটা 0.02 কেজি স্পেসিফিক হিউমিডিটি, এইটা ধরো আসছে 80% ওয়াটার ভেপার কনডেন্সড হচ্ছে। ঠিক আছে, তো তাহলে সেটা শো করবে এখানে। কিন্তু যদি 0.02 কেজি ভেপারটা 70% কনডেন্সড হয় তাহলে সেটা এইখানে পড়বে। 90% যদি হয় তাহলে এখানে পড়বে। 100% হয়ে গেলে এখানে চলে আসবে। তখন দেখা যাবে তার ডিউ পয়েন্ট টেম্পারেচার কত আসছে। ঠিক আছে, তো এখান থেকেই দেখতে পাবে। এটা হচ্ছে কনস্ট্যান্ট রিলেটিভ হিউমিডিটি লাইন্স। এটাই, আর কিছু নাই কনস্ট্যান্ট রিলেটিভ হিউমিডিটি লাইন্স সম্বন্ধে। চলে আসি পরের পয়েন্টে, কনস্ট্যান্ট স্পেসিফিক এনথালপি লাইন্স, কনস্ট্যান্ট ওয়েট বাল্ব টেম্পারেচার লাইন্স এবং স্পেসিফিক ভলিউম লাইন। ওকে, দেখো এই যে লাইনগুলো রয়েছে হেলানো, এটা হচ্ছে যে কনস্ট্যান্ট এনথালপি লাইন, কনস্ট্যান্ট এনথালপি লাইন বা স্পেসিফিক এনথালপি লাইন্স। ঠিক আছে, কিন্তু দেখো স্পেসিফিক ভলিউম লাইনগুলো যে যে তাদের যে স্লোপটা আছে সেটা কিন্তু বেশি এটার থেকে। ঠিক আছে, তো আর এইভাবে যে স্লোপটা থাকবে সেটা হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচার লাইন। ঠিক আছে, স্পেসিফিক হিউমিডিটি এই পজিটিভ এক্স ডিরেকশনের দিকে মানে আস্তে আস্তে বাড়তে থাকবে। স্পেসিফিক ভলিউম এরও তাই এদিক বরাবর বাড়তে থাকবে। WBT অর্থাৎ ওয়েট বাল্ব টেম্পারেচারটা এদিক বরাবর বাড়তে থাকবে। এখানে এটা বলা আছে স্পেসিফিক এনথালপি এইচ অ্যান্ড WBT হ্যাজ সেম ইনক্লিনেশন, অর্থাৎ এইচ এবং WBT এর ইনক্লিনেশনটা সেম। ঠিক আছে, স্পেসিফিক কিন্তু পার্থক্যটা কি, পার্থক্যটা হচ্ছে এই স্পেসিফিক এনথালপি লাইন্স আর ইউনিফর্মলি স্পেসড, অর্থাৎ স্পেসিফিক এনথালপি লাইনগুলো ইউনিফর্মলি স্পেসড, কিন্তু WBT গুলো ইউনিফর্মলি স্পেসড নয়, ছোট বড় আছে তাদের স্পেস গ্যাপিং এর মধ্যে। আর স্পেসিফিক ভলিউম লাইন্স আর গ্রেটার ইনক্লিনেশন দেন স্পেসিফিক এনথালপি লাইন্স অ্যান্ড WBT লাইন্স। যে WBT লাইনগুলো আছে বা স্পেসিফিক এনথালপি লাইন আছে তাদের থেকে গ্রেটার ইনক্লিনেশন দেখো, এর ইনক্লিনেশনটা দেখো অনেকটা সোজা সোজা টাইপের। ঠিক আছে, তো সেটা হচ্ছে স্পেসিফিক ভলিউম লাইন। ওকে, তো এটা হচ্ছে সাইক্রোমেট্রিক চার্টের বেসিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টে কমেন্ট করো, আমি পরের একটা ভিডিওতে ডাউটগুলো ক্লিয়ার করে দেবো। ওকে, থ্যাংক ইউ।